রংপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি তারা ৬ জনকে অভিযুক্ত করলেও পুলিশ ৩ জনের নাম বাদ দিয়েছে। আর পুলিশের ভাষ্য, বাদীর এজাহার অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় পাবে না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পীরগঞ্জের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের সাজু মিয়া মালয়েশিয়া প্রবাসী। কন্যা থাকেন শ্বশুরবাড়ি বগুড়ায় আর ছেলে ঢাকায়। বাড়িতে একাই থাকতেন আসমা বেগম। গেল ৩১ জুলাই নিজ ঘর থেকে উদ্ধার হয় তার গলা কাটা মরদেহ। ২৯ তারিখে বেলাল ওপেনেই বলছে আমার বাবার গায়ে যায় হাত দিছে, তাকে আমি দুনিয়াতে বেঁচে রাখবো না। দেওয়ার পর যে রাতে এরা ৩ জন হুমকি দিছে, আবু তাহের, মেজবাউল, ফারুক, সেই রাতেই আমার মার মৃত্যু হয়েছে। আমাদের এই পাশে দেয়াল টপকে তারপরে আপনার দেখতে পাইছে যে আম্মু এরকম এখানে রক্তাক্ত অবস্থায় আম্মুর গলা কাটা। নিহতের স্বজনদের দাবি, জমি জমা সহ পারিবারিক বিরোধে ভাতিজা শাহিনুরের মারধরের শিকার হন আসমা। পরে সালিশি বৈঠকে আসমাকে দিয়ে শাহিনুরকে থাপ্পড় দেয়ান স্থানীয় মেম্বার মেজবাউল। এতে ক্ষুব্ধ হয় শাহিনুর পুত্র বেলাল। পরে আসমার কাছে মেজবাউল সিন্ডিকেট টাকা দাবি করে বলেও অভিযোগ পরিবারটির। কাউন্সিলর যাই আছে মেজবাহুল, উনি বলতেছে ভাবি আপনি এখানে আসেন, আপনার বিচার আমরা করে দেব। এরকম করে আম্মুকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পর ওখানে একটা যে কোনোভাবে মীমাংসা করে দিয়ে তখন বলছে আপনি ওকে 2-3টা চড় থাপ্পড় মারেন। তালা ভাঙার পর তাই দেখার পর সবাই দেখার পর তারপর আমি যাইও দেখি আমার চাষি ওখানে পড়ে আছে। সবাই ডাকাটাই করিয়ে ওই দিক থেকে তারা ডাক দিছে, তারা আসিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে সবাইকে কইছে ফেলে লাশ পড়িয়ে আছে। সবাই যাই দেখছি লাশ পড়িয়ে আছে। হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন নিহতের কন্যা। এজাহার থেকে মেজবাউল, তাহের ও ফারুকের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ৬ জনকে আসামি করে যখন আমি এজাহার করে দিছি তখন মনে করেন ৩ জনকার নাম ওখানে আসছে, ৬ জনকার নাম আসেনি। বর্তমানে কারাগারে আছে শাহিনুর ও তার ছেলে বেলাল। হত্যায় তারা জড়িত নয় বলে দাবি পরিবারটির। মারা গেল কেঙ্কা করি মনে করো, সেটা তো আমরা এখন কবা পাবো না কেঙ্কা করি মারা গেল। কিন্তু আমি এটা ১০০ বার কব, আমার স্বামীর কোনোই দোষ নেই। আমার স্বামী কোনো সন্দেহমূলক আসামি করলো, আর আমরা এগুলোর বিষয়ে কিছুই জানি না। পুলিশের ভাষ্য, বাদীর এজাহার অনুযায়ী মামলা হয়েছে। তদন্তে কারো নাম আসলে তাকে আসামি করা হবে। আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এই হত্যাকাণ্ডের সাথে শুধু নাম থাকা না, আমরা তদন্ত করছি নিবিড়ভাবে। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন আইনের আওতায় আসবে। তদন্ত শেষেই হত্যা রহস্য উদ্ঘাটন হবে বলেও জানিয়েছে পুলিশ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।